বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে নিজের কানকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। ভাবুন তো, যে দলের সাথে সাপে নেউলে সম্পর্ক, যে দলকে নিশ্চিহ্ন করতে গত এক যুগ ধরে কোনো কসুর করা হয়নি, সেই আওয়ামী লীগ কিনা হাত মেলাচ্ছে জামায়াত ইসলামীর সাথে। আর তাদের এই অসম্ভব দোস্তির পেছনের টার্গেট মাত্র একজন ব্যক্তি, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির মাঠে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই অদ্ভুত গুঞ্জন, তারেক রহমানের রাজনৈতিক পুনরুত্থান ঠেকাতে নাকি এক ছাতার নিচে চলে এসেছে আওয়ামী লীগ এবং জামায়াত। কিন্তু কেন? ঢাকা 17 আসনের ভিআইপি পাড়ায় আসলে কি ঘটছে পর্দার আড়ালে? এটি কি শুধুই গুজব, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক অঙ্ক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন রহস্য। বাংলাদেশের রাজনীতির হটকেক এখন ঢাকা 17 আসন, গুলশান বনানী ক্যান্টনমেন্ট, দেশের সবচেয়ে এলিট ক্লাস এবং একই সাথে বিশাল বস্তি এলাকা নিয়ে গঠিত এই আসনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ দীর্ঘ 17 বছরের নির্বাচন কাটিয়ে দেশে ফিরে এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শুধু ঢাকা 17 নয়, তিনি লড়ছেন তার প্রত্যেক আসন বগুড়া 6 থেকেও। বগুড়া যেহেতু জিয়ার দুর্গ, সেখানে তারেক রহমানের জয় নিয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু ঝামেলা পেকেছে ঢাকার এই ভিআইপি সিট নিয়ে। নানা জরিপ আর হিসেব নিকেশে এখানেও এগিয়ে আছেন তারেক রহমান, আর ঠিক এই জায়গাতেই নড়ে চড়ে বসেছে প্রতিপক্ষ। গুঞ্জন রটেছে ঢাকা 17 আসনে তারেক রহমানকে যে কোনো মূল্যে হারানোই এখন মূল টার্গেট। আর এই মিশনে নাকি অলিখিতভাবে এক হয়ে কাজ করছে ক্ষমতাহীন আওয়ামী লীগ ও তাদের দীর্ঘদিনের শত্রু জামায়াত ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপের ঝড়, সবখানেই এখন এই একটাই প্রশ্ন, তবে বাস্তবতা আসলে কতটা কঠিন? এটা কি শুধুই বিরোধীদের অপপ্রচার, নাকি সত্যি তলে তলে জল অনেক দূর গড়িয়েছে? সেটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আসুন প্রথমে ঢাকা 17 আসনের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বটা একটু বুঝে নেই। গুলশান বনানী ঢাকা ক্যান্টনমেন্ট এবং উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসন। এখানে যেমন আছেন দেশের শীর্ষ ধনী কূটনীতিক আর এলিট ভোটাররা, তেমনি আছেন করাইল বস্তির হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অর্থাৎ এখানে জিততে হলে আপনাকে যেমন সুটেড বুটেড সমাজের মন জয় করতে হবে, তেমনি ঘর্মাক্ত শরীরের মেহনতি মানুষের ভোটও পেতে হবে। এখানে দুই শ্রেণীর কম্বিনেশনে এই আসনকে করেছে সবচেয়ে চ্যালেঞ্জিং। তারেক রহমান এই চ্যালেঞ্জটাই নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে তার সরাসরি ভোটে অংশগ্রহণ বিএনপির কর্মীদের জন্য এক বিশাল টনিক। এটাকে বলা হচ্ছে বিএনপির ভোটের সমীকরণে এক গেম চেঞ্জার মুভ। কিন্তু এই খেলায় তারেক রহমান একা নন। তার পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। কে এই ডাক্তার খালেদুজ্জামান? রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ না হলেও চিকিৎসা জগতে তিনি বেশ নামকরা। পেশায় চিকিৎসক এবং ব্যবসায়ী। বিশেষ করে বাংলাদেশে কম খরচে আইভিএফ বা বন্ধ্যাত্ব চিকিৎসায় তার বেশ সুনাম রয়েছে। 5 সন্তানের জনক এই ডাক্তার নিজেকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেই নাকি ভীত হয়ে পড়েছে একটি বিশেষ মহল। এখানেই গল্পের মোড় নেয় অন্যদিকে। শুরুতে এই আসনে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার কথা ছিল আন্দালিব রহমান পার্থর। বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান পার্থ একজন তুখোর বক্তা এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু ভোটের মাঠের সমীকরণে দেখা যায় জামায়াত প্রার্থী খালেদুজ্জামানের অবস্থান এতটাই শক্ত যে এই সিটটি বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে প্রার্থকে সরিয়ে দৃশ্যপটে আসেন খোদ তারেক রহমান। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির এমন সব অজানা খবর আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে আমাদের যে কোনো ভিডিও আপনারা মিস করবেন না। এবার আসা যাক সেই বিতর্কিত প্রসঙ্গে, আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ঐক্যের বিষয়ে। আমরা জানি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ এবং জামায়াত দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর দল। আদর্শগতভাবে এদের অবস্থান সাপে নেউলে। মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মভিত্তিক রাজনীতি, সব দিক থেকেই এদের কোনো মিল নেই। যুদ্ধাপরাধের বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করেছে আওয়ামী লীগ সরকার। জামায়াতের সাংগঠনিক শক্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে গত 1 দশকে। তাহলে সেই আওয়ামী লীগ কেন জামায়াতের প্রার্থীকে সাহায্য করবে? বিশ্লেষকদের মতে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখানে শত্রু আর মিত্রের সংজ্ঞা সময়ে সময়ে বদলায়। ইতিহাস সাক্ষী, একই শত্রুকে ঘায়েল করতে যুগে যুগে অনেক বিবদমান গোষ্ঠী হাত মিলিয়েছে। এখানে শত্রুর হাত আমার বন্ধু, এই সূত্রই কি কাজ করছে?
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে আলাদা করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু রহস্যজনকভাবে ঢাকা 17 আসনের ব্যাপারে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কোনো স্পষ্ট বার্তা বা তোড়জোড় দেখা যাচ্ছে না। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। মাঠ পর্যায়ের খবর এবং অনলাইনে আওয়ামী লীগ সমর্থকদের অ্যাক্টিভিটি লক্ষ্য করলে দেখা যায় তারা তারেক রহমানকে হারানোর জন্য মরিয়া। আর এই মিশনে তাদের অটোমেটিক চয়েস হয়ে দাঁড়িয়েছে জামায়াত প্রার্থী। বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। আওয়ামী লীগের কর্মীরা কি তবে জেনে বুঝে জামায়াতের পালের হাওয়ায় তোড় দিচ্ছে? ডিজিটাল প্ল্যাটফর্মে জামায়াতের শক্তিশালী সাইবার বাহিনী এবং আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা যেন একই সুরে কথা বলছে, যার মূল লক্ষ্য তারেক রহমানের পরাজয় নিশ্চিত করা। ডাক্তার খালেদুজ্জামান যদিও দাবি করছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাকে সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের মতো হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে লড়তে গেলে জামায়াতের একার শক্তিতে কুলাবে না। সেখানে যদি আওয়ামী লীগের সাইলেন্ট সাপোর্ট বা মৌন সমর্থন পাওয়া যায় তবে সেটা তাদের জন্য বোনাস। অনেকে বলছেন এটি সরাসরি কোনো রাজনৈতিক জোট নয়, বরং এটি হলো কৌশলগত ভোট ভাগাভাগির খেলা। আওয়ামী লীগ হয়তো এই আসনে নিজেদের দুর্বলতা ঢাকতে বা বিএনপিকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলতে জামায়াতের উত্থানকে সাময়িকভাবে ইগনোর করছে, অথবা তারেক রহমানকে সংসদে যাওয়া থেকে আটকাতে তারা জামায়াতকে লেজার ইভল বা মন্দের ভালো হিসেবে বেছে নিচ্ছে। তবে এই তথাকথিত আতাতের কোনো দালিলিক প্রমাণ নেই, কোনো গোপন বৈঠকের ছবি বা ভিডিও ফুটেজও সামনে আসেনি। কিন্তু রাজনীতিতে যা রটে তার কিছুটা তো বটে। আরেকটি বিষয় লক্ষণীয়, জামায়াতে ইসলামী বর্তমানে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আর তারা অন্ধভাবে বিএনপির উপরে নির্ভর করতে চাইছে না, তারা নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায়। ঢাকা 17 আসনে তারেক রহমানের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দেয়া সেই স্বতন্ত্র অবস্থানেরই এক বড় সিগন্যাল। তারা বোঝাতে চাইছে বিএনপিকে ছাড়াও তারা ভোটের মাঠে ফ্যাক্টর হতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই খেলায় শেষ হাসি কে হাসবে? তারেক রহমান, যিনি দীর্ঘ সময় পর দেশে ফিরে নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন, নাকি ডাক্তার খালেদুজ্জামান, যার পেছনে রয়েছে জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার বাহিনী এবং সম্ভবত প্রতিপক্ষের কৌশলগত সমর্থন? ঢাকা 17 আসনের এই লড়াই শুধু একটি আসনের জয় পরাজয় নয়, এটি বাংলাদেশের আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। যদি সত্যি আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে কোনো অলিখিত সমঝোতা হয়ে থাকে তবে তা হবে দেশের ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। আর যদি তারেক রহমান এই বহুমুখী চাপ সামলে বিজয়ী হতে পারেন তবে তা হবে তার নেতৃত্বের এক বিশাল অগ্নি পরীক্ষা। ভার্চুয়াল জগতে কিন্তু ইতিমধ্যেই হাত মিলিয়েছে দুই পক্ষ। ডিজিটাল প্ল্যাটফর্মে জামায়াত বরাবরই শক্তিশালী। তাদের সাথে যখন সরকারি দলের ন্যারেটিভ মিলে যায় তখন সেটা সাধারণ ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই বিভ্রান্তিটাই এখন তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দিন শেষে রাজনীতি হলো সম্ভাবনার খেলা। এখানে দৃশ্যপটের আড়ালে অনেক কিছুই ঘটে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। আওয়ামী লীগের সাথে জামায়াতের এই কথিত বোঝাপড়া কি বুমেরাং হবে, নাকি এটি তাদের নিজস্ব কোনো মাস্টার প্ল্যান, তা সময় বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত, ঢাকা 17 আসনের নির্বাচন এবার আর সাধারণ কোনো নির্বাচন থাকছে না। এটি হয়ে দাঁড়িয়েছে প্রেস্টিজ ইস্যু, অস্তিত্ব রক্ষার লড়াই। আপনার কি মনে হয়, তারেক রহমানকে হারাতে কি সত্যি আওয়ামী লীগ ও জামায়াত এক হয়েছে, নাকি এটি জামায়াতের নিজস্ব শক্তির প্রদর্শন? রাজনীতিতে কি আদর্শের চেয়ে স্বার্থ বড় হয়ে দেখা দিল আবার? কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আর রাজনীতির এমন সব ভেতরের খবর, বিশ্লেষণ এবং অজানা তথ্য নিয়মিত পেতে গল্প নিউজের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ধন্যবাদ।